৪৮ ঘন্টারও বেশি সময় ধরে একই জায়গা থেকে বের হচ্ছে অস্বাভাবিক তাপ। পানি ঢালার পরও কমছে না উত্তাপ। মাটি খুঁড়ে দেখা গেছে শুধু উপরেই নয়, ভেতর থেকেও ছড়িয়ে পড়েছে তাপ। শুনতে অবাক লাগলেও ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে। প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব না পেলেও সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে রহস্য। স্থানীয়রা লক্ষ্য করেন প্রায় ৫০ ফুট জায়গা জুড়ে মাটি অস্বাভাবিকভাবে গরম হয়ে উঠছে। কৌতূহল থেকে শুরু হওয়া অনুসন্ধান ধীরে ধীরে রূপ নেয় উদ্বেগে। যখন মাটিতে গর্ত করা হয় তখন দেখা যায় মাটির নিচ থেকেও বের হচ্ছে তাপ, আর এতেই ছড়িয়ে পড়ে নানা জল্পনা কল্পনা। কি আছে এই মাটির নিচে? কোনো রাসায়নিক বিক্রিয়া, ভূগর্ভস্থ গ্যাস, নাকি অন্য কোনো অজানা কারণ? এদিকে রহস্যময় এ ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল ও আতঙ্ক। ঘটনাস্থলে ভিড় করছেন বিষয়টি দেখার জন্য। প্রচুর পরিমাণ তাপ, মানে পিচ ঢালার উপরে জুতা নিয়ে দাঁড়ালে জুতা শুদ্ধ গরম হয়ে যেতেছে। রাত্র ৮টার সময় হসপিটালে আসছি, আসার পরে বিদ্যুতের সমস্যা, সেই জন্য আসার পরে দেখি বিদ্যুৎ মোটামুটি সবই ঠিক আছে, তাই বিদ্যুতের খুঁটির গোড়ায় প্রচন্ড গরম হয়েছে। তাই গরম হওয়ার পরে আজকে সকালে আমি ওইটার আবার প্রায় ২০ ফিটের মতন ওটা গর্ত করছি। ওটা যত নিচে যাইতেছি অতই মানে ধোঁয়া বাড়িতেছে আর কি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। তারা পানি ছিটিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জায়গাটি শুকিয়ে যাচ্ছে। নিশ্চিতভাবে কেউ বলতে পারছেন না এই অস্বাভাবিক উত্তাপের উৎস কোথায়। ঘটনাটা মূলত কালকে রাত্র থেকে, আমরা রাত্র আসছিলাম এখানে, আমরা সংবাদ পাই যে এখানে মাটি গরম হয়ে গেছে, একটা ভাব উঠতেছে। তাই খবর পেয়ে আমরা আমাদের এক ইউনিট নিয়ে ঘটনাস্থলে আসি। এসে দেখি যে এখানে একটু মাটি গরম এবং কিছু পাকাও গরম ছিল। তা দেখে আমরা তখন কোনো কিছু পাই নাই, তখন আমরা কিছুক্ষণ ওয়েট করে পরে আমরা আবার চলে যাই। ওনাদেরকে বলছি যদি কোনো সমস্যা হয়, বড় ধরনের কোনো সমস্যা হলে আমাদেরকে কল দিবেন। পরে আজকে আবার ওনার মাটি গর্ত করছে, মাটি আর কি গর্ত করতেছে। তা বলছে যে একটু ভাপের মতো উঠতেছে, ধোঁয়ার মতো। তাই আমাদেরকে কল দিছে, আমরা আসছি। আইসা দেখি যে পুরো হিট উঠতেছে। তা আমরা পানি দিয়ে মোটামুটি এখন বাসায় দিছি। তারপর পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় এখানে ভেকু দিয়ে গর্ত করতে হবে। যদি বড় ধরনের সমস্যা হয়, যদি এত না কমে, তাহলে ভেকু দিয়ে গর্ত করতে হবে। গর্ত করে তারপর আমরা পর্যবেক্ষণ করে দেখতে পারবো যে নিচে আসলে কি আছে। মাটির নিচে কী কারণে এমন তাপ সৃষ্টি হচ্ছে তা জানতে অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। তাপের উৎস এবং সম্ভাব্য ঝুঁকি নির্ণয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বাংলাভিশন নিউজ ডেস্ক।